হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার দেখে ফেলেছি। ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন তৈরি করেছি। আজকের ভিডিও থেকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে কোশ্চেন তৈরি করতে হয়, চাইনিজ ভাষায় কীভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কথা বলতে হয়, এগুলো শিখব। সো প্রথমে চলুন ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু করি। For example, this is the first one. Did subject plus verb. আমরা ইংলিশে বলি ডিড ইউ গো, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো। ডিড দ্বারা কোশ্চেনটা করি, তাই না? উত্তর কি? উত্তর হবো সাবজেক্ট ওয়া প্লাস বার প্লাস লা। আপনারা চাইলে আরও ডিটেলস যুক্ত করতে পারেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নি শিলামা, এটা হ্যাঁ নে শিলামা, আপনি বলতে পারেন ওয়াশিলা। আমি ক্লিন করেছি, আমি ওয়াশ করেছি। আবার নেগেটিভ হলে কি বলবেন? ওয়া মেয়ের পরে কিন্তু এটা বারবার বেস ফর্ম। চাইনিজ ভাষায় বেস ফর্ম মানে কি উইদাউট লা। ফর এক্সাম্পল, আমি আপনাকে কোয়েশ্চেন করলাম নে খাইলামা, আপনি কি খুলেছেন? আপনি উত্তর দিলেন ওয়া মে খায়, আমি খুলে নাই। দেখেন ইংলিশেও আমরা এমন করি যে ডিডেন্টের পরে আমরা সবসময় কি ব্যবহার করি? ভার্বের বেস ফর্ম, তাই না? আবার ডোন্টের পরেও কি ব্যবহার করি? ভার্বের বেস ফর্ম। বি ওয়ান। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ইয়েস নো কোশ্চেনের উত্তরটা কিভাবে দিব ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। এখন চলুন আমরা ডাব্লিউএইচ ব্যবহার করে কীভাবে কোশ্চেন তৈরি করতে পারি। এখানে কিছু ওয়ে দেওয়া আছে। এখানে যে জায়গায় আপনারা ভার্ব দেখতে পাচ্ছেন, ভার্বের শেষে একটা লা আছে, ধরে নেবেন। লাটা আমি দেখতে ভুলে গেছি। তো আজকে আমরা 3টা ভার্ব নিয়ে বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ যাও, লোক, তাই, ব্রিং, চোয়ান, ওয়ার, কোনো কিছু পরিধান করা। সো প্রথম সেন্টেন্সটা কি দেওয়া আছে? সেন্টেন্স স্ট্রাকচারটা সাবজেক্ট, ভার্ব, দেন শ্যানমা, দেন অবজেক্ট। ভার্বের সাথে কি আছে? একটা লা আছে। ফর এক্সাম্পল, আমি বলতে পারি আপনারা নি যাওলা শ্যানমা, আপনি কি খুঁজেছিলেন? নি যাওলা শ্যানমা। দেন 2 নাম্বার হয়তো আমরা কীভাবে বলতে পারি নি তাও দি যাওলা শ্যানমা। তাও দি মানে হচ্ছে এক্স্যাক্টলি আপনি কি চেয়েছেন। তাও দি কির জন্য ব্যবহার করা হয়? জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই তাও দে অ্যান্ড জিওজিং দুইটা শব্দ কি জন্য ব্যবহার করা হয়? জোর দেওয়ার জন্য। নি তাও দি যাওলা শ্যানমা, তুমি ঠিক কি খুঁজেছিলে? ক্যাজুয়াল অ্যান্ড কনভারসেশন। আমরা বলতে পারি নি জোতিয়ান যাওলা শ্যানমা। জোতিয়ান এটা টাইম, যখন আপনি টাইম নিয়ে কোনো কথা বলতে যাবেন। আমরা সবাই জানি চাইনিজ ভাষায় টাইম কখন বসে? শুরুতে বসে। ইংলিশে আমরা শেষে বসাই, শুরুতেও বসাই। যেমন হোয়াট ডিড ইউ লুক ফর ইয়েস্টারডে, তুমি গতকাল কি খুঁজেছিলে? নি জোতিয়ান যাওলা শ্যানমা। না, এটা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? যেমন বাংলা ভাষায় আমরা কথা বলার সময় বলি না হুম হুম হুম, আপনি যেটা বলছেন হুম হুম হুম, এই যে হুম, হা, হুম, এই শব্দগুলো হচ্ছে এগুলা। আশা করি আমি বোঝাতে পারছি। উত্তর দেওয়ার সময় আমরা কি বলবো? জাস্ট বার প্লাস লা, ওয়া যাওলা, আমি খুঁজেছিলাম। দেন আপনারা চাইলে অবজেক্ট ইউজ করতে পারেন। কি খুঁজেছিলেন? আমি আমার চাবি খুঁজেছিলাম। ওয়া যাওলা ইয়াশি, আমি চাবি খুঁজেছিলাম। সো এখন আমরা আরেকটা বার ব্যবহার করে, ভিডিওগুলো বড় হয়ে যেতে আছে, আরেকটা বার ব্যবহার করে আমরা দেখতে আসি যে স্ট্রাকচারগুলো কীভাবে কাজ করে। তা চুয়ান মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা। থা চুয়ানলা সেনমা, সে কি পরেছিল? হোয়াট ডিড শি উইয়ার,
সে কি পড়েছিল। আবার আমরা বলতে পারি, এটা গেল। এমপাসিসের ক্ষেত্রে আমরা বলতে পারি তাও দি চুয়াল্লাশের না, সে এক্স্যাক্টলি কি পড়েছিল, হোয়াট এক্স্যাক্টলি ডিড শি উইয়ার। 3 নম্বরে দেখেন, যখন হচ্ছে টাইম ইউজ করবেন, নি জোতিয়ান চুয়াল্লাশের মা, আপনি গতকাল কি পড়েছিলেন। নি শব্দটার 2টা মিনিং, একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে তুমি। নি জোতিয়ান চুয়াল্লাশের মা, উত্তরে কি বলবেন, সাবজেক্ট বা প্লাস ভার্ব দেন অবজেক্ট। ওয়া চুয়াল্লা হংসাদা চুনসি, আমি একটি লাল পোশাক পরেছিলাম। আশা করি স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।